আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে শুভেচ্ছা। কাছে দূরে প্রবাস থেকে যারাই প্রোগ্রামটি দেখছেন, আজকে কলা চাষ বিষয়ে আপনাদেরকে সাজেস্ট করব। প্রিয় ভাইয়েরা, আমি কলার বাগানই আমার কলার বাগান ছিল প্রায় 2019-20-21 সালে। আমার কলার বাগানটি অনেক লাভজনকভাবে আমি কলা বিক্রি করি, সফল হই। কিন্তু কিছু সময় না দেওয়ার কারণে বাগানটি নষ্ট হয়ে যায়। আবার সিদ্ধান্ত নেই কলার বাগান করব। সেই লক্ষ্য নিয়ে আমি আজকে এসেছি কলার চারা সংগ্রহের জন্য। এদের মাধ্যমে, এই ছেলেগুলোর মাধ্যমে আমি চারাগুলো সংগ্রহ করলাম। আসলে ইচ্ছা করলেই হবে না, 400 চারা একসাথে পাওয়াও মুশকিল। কারণ বাগানের কলা শেষ না হওয়া পর্যন্ত এই চারাগুলো কেউই দেবে না। আমি অলরেডি 400-400রও বেশি চারা সংগ্রহ করেছি। এখন আমি যে জমিটাতে চারাগুলো লাগাবো, এই জমিটাতে আমার হলুদ আছে এবং আদা আছে। এই সাথী ফসল করা আমার হচ্ছে নেশা। একটা জমির মধ্যে একটা ফসলের মধ্যে আর একটা ফসল করি। এখন চারাগুলো আমি নিয়ে আসতেছি, নিয়ে আসবো ওখান থেকে, জমিতে নিয়ে আসবো। এখন বর্ষা মাস, এই সময় চারা লাগানোর উপযুক্ত সময়। যদি এই সময় লাগানো যায় তাহলে কোনো গাছই নষ্ট হবে না। আর যারাই এই কলা গাছ রোপণ করবেন, চারা লাগাবেন, তারা অতিরিক্ত জৈব সার দেবেন, গোবর সার দেবেন। দেওয়ার পরে চারাগুলো যখন লেগে উঠবে, তখন কলা আসা পর্যন্ত মাটিটা ভিজে ভিজে রাখবেন। তাহলে কলাগুলো অত্যন্ত সতেজ হবে এবং একটা কলা গাছ থেকে 2 পণ, প্রায় 40 হালি কলা আসবে। এক হালি কলার দাম যদি 25 টাকা হয়, তাহলে 40 হালি কলার দাম হবে 1,000 টাকা। তো এই জন্য প্রায় 400 গাছ থেকে প্রায় 4-5 লক্ষ টাকার কলা আসবে। সবাই কলা চাষ করে স্বাবলম্বী হন, সফল হন এবং বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ হিসেবে রূপান্তরিত হোক, এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।